আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি বেগম আমাদের শ্রদ্ধেয় বেগম আপসীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া ওনার হসপিটালের সামনে আমি উপস্থিত আছি। আমি ওনাকে অনেক দেখার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। আমি হয়তো ওনার দেখা হয়তো কোনো দিন পাবো না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমাদের শ্রদ্ধেয় মেজর জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, আমি ছোটোবেলা থেকে বিটিভিতে ওনাদের অনেক কথা শুনতাম। ওখান থেকে আস্তে আস্তে আমার বাবার কাছ থেকে, আমার বাবার মুখের থেকে সবসময় ওনাদের কথা শুনতাম। ওই ছোট্টবেলা যখন ক্লাস আমি 1-2-এ পড়ি তখন থেকে শুনি, তখন থেকে আমার মেজর জিয়া রহমানের প্রতি অনেক একটি ভালোবাসা জমে ওঠে। এবং আমাদের আপসীন নেত্রী দেশের জন্য এত বিসর্জন দিয়েছে যে উনি ওনার পরিবার থেকে দূরত্ব থাকছে, উনি কখনো আপোষ করেনি, উনি দেশ ছাড়ে নেই, উনি এতটা দেশের মানুষকে ভালোবাসে। আজ আমরা দেখলাম 17 বছর পর আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান যখন দেশে আসে, জনগণের এত ভিড়, লাখ লাখ জনগণ প্রতি পর্যায়ে হবে, আমি নিজের চোখে সে দেখেছি। এবং সেদিন আমি নিজেই তারেক রহমানের গাড়ি যখন যাচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম, কিন্তু আমার কপালটা খারাপ ছিল, আমি ওনার ফেসটা সরাসরি দেখতে পারি নাই, কারণ সেনাবাহিনীরা আমার ক্যামেরার সামনে এসে দাঁড়াই গেছে, যার জন্য আমি ওনাকে সরাসরি ফেসটা নিতে পারি না। এই আফসোসটা আমার থেকে যাবে। আর সবচেয়ে বেশি আফসোস থাকবে যেহেতু আমাদের মেজর জিয়া রহমানের ওনাকে তো দেখার সুযোগ নেই, কিন্তু খালেদা জিয়াকে ওনার উপস্থিতি আছি, মনে হয় না দেখা হবে, তারপরও আশায় আছি। যাই হোক, আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার একটা অনুরোধ দেশের মানুষের জন্য, আমি দেশের মানুষকে বলতে চাই, আপনাদের ভিতরে হিংসা বিবাদ বর্ণ নির্বিশেষে অহংকার লোভ লালসা এগুলো বাদ দিয়ে আল্লাহর কথা স্মরণ করে দেশের মানুষ ঐক্যবদ্ধ হন। যে যার দলীয় রাজনীতি থাকুক, কিন্তু ব্যক্তিগতভাবে দেশের জন্য যার যার দল থেকে দেশের ভালো কামনা করবেন, এক দল আরেক দলকে সহযোগিতা করবেন, দেশকে ধরার জন্য, উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য, যাতে সারা বিশ্বে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ প্রশংসা করতে পারি। এই যে এখন দেখেন অ্যাম্বুলেন্স যাচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সত্যি ওনাকে অনেক অনেক ভালোবাসি। ওনারকে ভালোবাসার কারণ হলো ওনার গুণগুলো। এরকম গুণী যদি আমাদের মতো নারীরা যদি তাদের ভিতরে কাজ করে, তারা এরকম খালেদা জিয়া হয়ে ওঠে, মেজর জিয়া রহমান উঠে, তাহলে আমি ধন্য হব। আমার আরেকটা কথা, তারেক রহমান, আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান, ওনার কাছে আমার একটা অনুরোধ যে আপনি মেজর জিয়া রহমান যে আদর্শে, যে ভালোবাসায় ত্যাগ দেশের জন্য দিয়েছে, দেশের মানুষের জন্য কৃষকদের সাথে হেঁটে হেঁটে খাল করেছে, এই ধরনের পর্যবেক্ষণ, এই ধরনের কাজগুলো আপনি সব দলীয় মানুষকে একসাথে নিয়ে, সবাইকে একসাথে করে দেশের জন্য কাজ করবেন এবং দেশকে আরো উন্নতির জায়গায় নিয়ে যেতে পারেন, যেন বলতে পারে আপনার মৃত্যুর পর যে আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান কিছু একটা করে গেছে, যেটা সবার মুখে মুখে যেন থাকে। যেমন জিয়া রহমান করে গেছে, আজও মানুষ ভুলতে পারে না। যেমন বেগম খালেদা জিয়া উনি করে গেছে, আজও মানুষ তাকে ভুলতে পারে না। এখন ওনাকে সবাই এই দেশের মা বলে। কেন বলে? ওনার কার্যক্রম, ওনার যে ভালোবাসা দেশের মানুষের জন্য, সেই জন্যই আজকে দেশের মানুষ ওনাকে মা ডাকে। এর চেয়ে ভালোবাসা আর কোথায় পাওয়া যাবে? তাই দেশের সকল মানুষকে আমি সালাম জানিয়ে আমার আশাগুলো যাতে পূরণ হয় আর দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে, সে আশা করি, সে প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। ঘুরে ঘুরে, কারণ হোয়াটসঅ্যাপে গেলে কথা কাটে, ঘুরে ঘুরে না।
আমার পরিচয়টা দেওয়া হয়েছে